গুড ইভিনিং বন্ধুরা, আজ সন্ধ্যায় আবার ফিরে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। নতুন না, পুরোনোই, বাট আজ একটু আলুর পরোটা খেতে ইচ্ছে করছে সবার, ময়দা দিয়ে, তো সেটাই বানাতে চলেছি। আর আলুর পরোটা করতে করতে এই ভাজা মশলাটা যখন বসালাম, স্পেশাল মশলা এটাই, এই ভাজতে ভাজতে গন্ধ শুনে এই একজন চলে এসেছে। মানে গন্ধটা কতটা নাকে চলে যায় সবার। এতক্ষণ তো খুব গেঁধাচ্ছিলিস, খুব বলছিলিস নে 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 ধর ধর, খুব গেঁধাচ্ছিলিস এতক্ষণ। গন্ধ শুনে চলে এসেছে, তোর জন্য কিছু। আর ওইদিকে ময়দার গোল্লা হচ্ছে, চিকুরানি ময়দার মাখছে, ময়দার গোল্লাটা হবে। আর এইদিকে মানে আমাকে হেল্প করছে ও। ওই কাশবি না, খাবার রান্নাঘরে কখনো কাশতে নেই। সিক্রেট মশলা দেবো, সিক্রেট মশলা তোকে বলবো না, বলো বলো বলা যাবে, বলো বলো বলো। আরেকজন বললে পরে খাওয়াবি, তাহলে বলবো। খালি গোল্লা, এখন দিলাম খালি গোল্লা পাকাচ্ছে। জানিস চিকু, পরোটাতে, আলুর পরোটাতে ভাজা মশলাটা হচ্ছে স্পেশাল, মানে ভাজা মশলাটা হচ্ছে মেন দরকার। ওটা দিলে তো আলুর পরোটার স্বাদটা মানে দ্বিগুণ বেড়ে যায় ভাজা মশলাটা দিলে। মানে পরোটা ফুলকো ফুলকো পরোটা কমপ্লিট। আমাদের পরোটা করা কমপ্লিট, আলুর পরোটা। অবশ্যই কমেন্ট করবে যে পরোটাগুলো কেমন হয়েছে। তো আমি কিন্তু এটা ফার্স্ট টাইম করলাম। হ্যাঁ, পরোটার সাথে কি সস? আজকে সন্ধ্যার টিফিনে না, সসও আছে সাথে। বাবা, সসের সাথে চা? হ্যাঁ হ্যাঁ, সসের সাথে চা। আজকে কোনো ডায়েটিং মানা যাচ্ছে না। কেমন হয়েছে ছোটু? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই ভালোই। কেমন হয়েছে? দারুণ। কত দিবি নম্বর? 10 11 10 11 মোটে। এই সসটা মাখালাম, ও যা হয়েছে না জয়িতার হাতের রান্না। এই যে খেলাম, দারুণ হয়েছে, দারুণ।